বন্ধুরা কেমন আছো? আশা করে ভালো আছো। তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো এই যে ভিডিও ছাড়বে পরে আগে তোমার সেটিংগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? সেটিংগুলো ঠিকঠাক না করলে কিন্তু ভিডিও ভাইরাল করাতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেটিংগুলো কিন্তু পারফেক্টভাবে করতে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিও তোমার সঙ্গে এটাই নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা এবার আসি ফোন স্ক্রিনে। এই যে ইউটিউবের সেটিং কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু করতে হয়, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তোমরা প্রথম ক্রোমটা ওপেন করবে। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, ঠিক আছে? ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরই ইউটিউব চ্যানেলের সেটিং ঠিক করতে গেলে ক্রোমের মধ্যে আসতে হবে। এখানে তোমরা আমাদের দাদা ইউটিউবে যাও, সব ঠিকঠাক করতে হবে, না ঠিক আছে? ক্রোম ব্রাউজারের সেটিং গুলো ডেস্কটপ সাইটে কম্পিউটারের মতো খুলতে হবে। ইউটিউব স্টুডিওটাকে এখানে সার্চ বারে লিখবে studio.youtube.com, studio দেবে, পেজ দেবে, youtube.com। আমার হিস্ট্রিতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা আমি সার্চ করলাম। সার্চ করার পরই দেখবে নিচে তোমরা এখানে তোমরা দেখতে পাবে লগইন বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? এই লগইন অপশনে প্রেস করলেই দেখবে তোমার চ্যানেলটা, ঠিক আছে? এখানে ওয়াটি স্টুডিওতে কিন্তু রিডাইরেক্ট হয়ে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা আছে চ্যানেল ড্যাশবোর্ড। তো তারপরেই তোমরা কি করবে, কর্নারে দেখবে নিচে একটা সেটিং বলে অপশন আছে। জুম করছি, তোমরা ভালো করে দেখো। এগুলি হচ্ছে মূল সেটিং, এগুলি সবাই ঠিকঠাক দিতে পারে না। এখানে চলে এলাম, আসার পরই আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ একটু জুমটা কমাবো, ঠিক আছে? চ্যানেল বলে একটা অপশন দেখতে পাবে, ঠিক চ্যানেল আছে? এখানে অপশনে ক্লিক চলে আসবে, করবে। ঠিক আছে? এখানে দেখবে একটা চ্যানেলের ট্যাব আছে, চ্যানেল অপশনে চলে আসবে। কিন্তু চ্যানেল অপশনে সমস্ত আসার সেটিং পরই কিন্তু এগুলো দেখতে ঠিক পাচ্ছ এখানে করতে হবে, কিন্তু ঠিক আছে? একটু সরাবো, দেখতে পাচ্ছ বেসিক ইনপুটে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, বাংলাদেশ হলে এখান থেকে বাংলা, ঠিক আছে? প্রেস করে। তারপরে চ্যানেল কিওয়ার্ডটা বিরাট ইম্পর্টেন্ট। চ্যানেল কিওয়ার্ডে কি করবে, প্রথম নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দুবার তিনবার লিখে দেবে, যেমন ইউটিউবার বানাবো, তারপর ইউটিউবার বানাবো একসঙ্গে, তারপর বানাবো ইউটিউবার। নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে লেখার পরই তোমার ক্যাটাগরি কিছু বড় বড় ইউটিউবারদের নাম দেবে। যেমন আমি দিয়েছি মনোজ দে, ইউটিউবার হাউ টেক উইথ মি, বামদেব টিপস ওয়াইকে আমার মেন চ্যানেলে দিয়ে দিয়েছি। এবং তার সাথে আমি যে ধরনের ভিডিও বানাই, টেক ভিডিও বানাই, বিস কিভাবে বানাবো, সাবস্ক্রাইব কিভাবে বানাবো, টেক টিপস, ঠিক আছে? এরকম তোমার যদি ব্লগ চ্যানেল হয় মিনি ব্লগ, ঠিক আছে? এমনি ব্লগ লিখবে, ডেলি ব্লগ। কুকিং হলে কিছু রেসিপির নাম লিখে দেবে যেগুলোতে বেশি তোমার ভিউজ আসছে। বড় বড় চ্যানেলে কিছু রিপিটে নাম দিয়ে দেবে, আমি যেরকম দিচ্ছি দেবে, ঠিক আছে? এভাবে দেওয়ার পরই তোমরা এখানে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরই দেখতে পাচ্ছ এটা নো করবে। এটা নো না করলে বাচ্চা পুরো কেন পাচ্ছে নো তোমার করতে ভিডিও হবে তোমাদের, ঠিক যাবে আছে? না। না তো বাচ্চা এটা সমস্ত নো কিন্তু করবে, বাচ্চাই ঠিক দেখতে আছে? পাবে। দেখে নাও ভালো করে। সেই ক্ষেত্রে এখন নো করলে কিন্তু সমস্ত ঠিক হবে, আছে? ঠিক আছে? এটা কিন্তু নো করবে। একটু জুমটা কমাচ্ছি, এখানে দেখবে তোমরা একটু, ঠিক আছে? এটা নো করবে, নো মেড ফর কিডস করবে, তাহলে বাচ্চাগুলো সবার কাছে তোমার ভিডিও যাবে। আর এখানে কোনো সেটিং নাই, ফিচার রিলিজিবিলিটি প্রেস করে এই তিনটে সেটিংই যেন অন থাকে। তিনটে প্রথমটা সেটিং দেখবে যেন এনাবেল ইনেবল থাকবে, থাকে, ঠিক আছে? তোমরা এটা একটা এটা মনিটাইজ এনাবেল করে কিন্তু নেবে, অ্যাপ্লাইটা না কিন্তু হলে পাবে কিন্তু না। তোমার চ্যানেলে অনেক কিছু ফিচার্স পাবে না। চ্যানেল সবকিছু কমপ্লিট হয়ে গেল, সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিউজ কমপ্লিট হলো, মার্কেটের জন্য অ্যাপ্লাই না অ্যাপ্লাই বাটনটাই করা আসবে না। কিন্তু সেই জন্য অ্যাপ্লাই এই কিন্তু সেটিংটা করা হবে আর না, এই ঠিক আছে? এই সেটিংটা অন তিনটে সেটিং করবে, কিন্তু ঠিক আছে? তোমাদেরকে ইনেবল করে আমার রাখতে তো হবে। অন আছে, তাহলে আমি কি করে দেখাবো কিভাবে অন করবে, তাই না? সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, যে এই দুটো সেটিং কিভাবে অন করতে হয়, এই ভিডিও দেখে সেটিং দুটো অন করে নেবে। তারপর তোমরা কি করবে, একটু জুমটা কমিয়ে এদিকে সরাবে, সরানোর পর আবার একটু জুম করার পরেই দেখবে এখানে আপলোড ডিফল্ট বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে আসার পরেই প্রচুর ইম্পর্টেন্ট সেটিং, বেসিক ইনফো, ঠিক আছে? অন্য জায়গায় ট্যাপ করে গেছে দেখো। এই যে প্রথমেই আছে বেসিক ইনফো, ঠিক আছে? বেসিক ইনফোতে আসার পরেই দেখবে এখানে একটা অপশন পেয়ে যাবে ভিজিবিলিটি, ঠিক আছে? এই ভিজিবিলিটিটা কিন্তু সবসময় তোমরা কিন্তু আনলিস্ট করবে। বারবার বলছি, এই ভিজিবিলিটি আনলিস্ট কেন করতে বলছি, ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবে আনলিস্ট করে আপলোড করবে। আর্টিস্টতে গিয়ে ঠিকঠাক টাইটেল ট্যাগ দিয়ে একটা সঠিক টাইমে ভিডিওটা আপলোড পাবলিক করবে, করতে হবে, ঠিক আছে? ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করবো বা লং ভিডিও, আমি বলে দেবো বেস্ট টাইম কোনটা কোনটা আমি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে। ভিডিওটা সেই জন্য শেষ অবধি দেখতে হবে। আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে প্রথম ইউটিউবে, তারপর আর্টিস্ট থেকে সেটিং এসে ঠিকঠাক ট্যাগ দেওয়ার পর সঠিক টাইমে ভিডিওটাকে পাবলিক করবে, তবেই ভিউজ আসবে। অনেকজন কি করে, ভিডিওটা ইউটিউবে পাবলিক করেই আপলোড করে দেয়, দিয়ে আপলোড কোনো রকম হতে না হতে পাবলিক হয়ে যায়, অডিয়েন্সের কাছে চলে যায়, ঠিকমতো ট্যাগ টাইটেল দেয় না, ভিডিওটা সঠিক ইমপ্রেশন পাঠাতে পারে না, দিয়ে ওই 5টা 10টা 20টা 100 200 ভিউজে আটকে যায়। সেই জন্য বার বলছি আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে। অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিং এ চলে আসবে, ঠিক আছে? এখানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ভিডিও এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু এখান সেট থেকে করবে, প্রেস ঠিক আছে? করে তুমি যদি বাংলা যদি ভাষা বাংলাতে বলতে পারো তুমি ভয়েস দাও, বাংলাতেই করবে, আর ঠিক যদি আছে? হিন্দিতে হিন্দি ভয়েস বলতে দাও হলে বা হিন্দি হিন্দি তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে স্ক্রিপ্ট পারবে। করো, ঠিক আছে? তাহলে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়ে দেবে এখান থেকে। তারপরেই আছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বলছি দেখে নাও, ঠিক আছে? এখানে ক্যাটাগরিটা ক্যাটাগরি প্রচুর তোমাদের কিন্তু সিলেক্ট তোমার ইম্পর্টেন্ট। যে এই রিলেটেড ক্যাটাগরি ভিডিও তৈরি সঠিক না করে সেই দিলে রিলেটেড কিন্তু তোমাদের কিন্তু ক্যাটাগরি কিন্তু ভিউজ লাগবে, আসবে না। ঠিক আছে? কার্স নিয়ে কোনো গ্যারেজের কোনো গাড়ি হয়তো
রিপেয়ারিং করছো, তাহলে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি, কমেডি ভিডিও আপলোড করলে, কমেডি ভিডিও কে না বলছে, হাসি, যেসব ভিডিও দেখে মানুষ হাসে, এন্টারটেনমেন্ট হয়, কমেডি। এডুকেশন মানে কোনো টিচিং করছো, এডুকেশন, ঠিক আছে। তারপরে আছে দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট মানে রোস্টিং কন্টেন্ট গুলো, প্রাঙ্ক কন্টেন্ট গুলো, এন্টারটেনমেন্ট কোনো মুভির মতো কিছু, যেগুলো দেখে মানুষ আনন্দ পায়। এই যে ইউটিউবে যত ইম্পর্টেন্ট সেটিং ছিল এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হলো, ঠিক আছে। এই সেটিংটা তোমরা করলে তোমাদেরকে আর কোনো সেটিং কিন্তু তোমাদেরকে করতে হবে না, ঠিক আছে। তোমাদের 100% দিয়ে তোমাদেরকে বলছি ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ভিডিও কিন্তু ঠিকঠাক মতন ছাড়তে হবে, ঠিক আছে। ঠিকঠাকভাবে ছাড়লে কিন্তু 100% দিয়ে তোমাদেরকে বলছি কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসি অন্য কোনো ভিডিওতে।